অত সব করার বিষয়ে কোনো অবস্থাতেই নাফরমানি লিপ্ত না হওয়া। এটা হলো 6 নম্বর কর্মসূচি। তাহলে নারীরা কয়টা বিষয় পালন করবে বলুন? 6টা বিষয়। 1 নম্বর বিষয় হলো আল্লাহর সাথে কাউকে শিরিক করবে না। 2 নম্বর বিষয় হলো চুরি করবে না। 3 নম্বর বিষয় হলো জিনা ব্যভিচার করবে না। 4 নম্বর হলো সন্তানকে হত্যা করবে না। 5 নম্বর হলো মিথ্যা অপবাদ কাউকে দিবে না। 6 নম্বর হলো আল্লাহর আদেশের বিরুদ্ধে কোনো নাফরমানি করবে না। ঠিক। এই কর্মসূচিগুলো পালন করার জন্য এমনি এমনি পালন হবে না, এমনি এমনি পালন করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কিছু মডেল তৈরি করে দিয়েছেন যে মডেলদের অনুসরণ করলে এই কোরআনের 6টা কর্মসূচি পালন করা খুব সহজ হয়ে যাবে। আমরা সবাই ঈদের জামা কাটা কেনার জন্য আমরা অনেক সময় মডেল খুঁজি, অমুকের জামাটা অনেক সুন্দর, তার মতো করে জামা কিনতে হবে, এরকম করি কিনা ভাই? আমাদের যুবক তরুণরা করে কিনা? পরে আমরা মডেল খুঁজি যে কোন রঙের পাঞ্জাবি, হ্যাঁ অমুক নায়কের পাঞ্জাবি, তুমুকের মতো শার্ট, তার মতো করে একটা রুমাল, এইভাবে আমরা এভাবে মডেল খুঁজি। আল্লাহ তাআলা জানিয়েছেন দুনিয়ার নারীরা কাদের অনুসরণ করবে? আল্লাহু আকবার বলুন, আল্লাহু আকবার। কাদের অনুসরণ করবে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। সূরাতুল তাহরীমে আল্লাহ তাআলা জানিয়েছেন দুনিয়ার নারীরা কাদের অনুসরণ করবে। এই কর্মসূচিগুলি পালন করার জন্য দুনিয়ার নারীরা আল্লাহ তাআলা জানিয়েছেন 2 জন নারীর কথা বলছেন যাদের অনুসরণ করতে হবে। আল্লাহ তাআলা সূরা তাহরীমে বলছেন ওয়া দারাবাল্লাহু মাসালান লিল্লাযীনা আমানু ইমরাআত ফিরআউন إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين الله أكبر الله تعالى জানিয়েছেন ইমরাত ফিরআউন জালেম অত্যাচারী স্বৈর শাসক ফিরআউনের স্ত্রী ছিল জান্নাতি নারী আসিয়া আলাইহা সালাতু ওয়াস সালাম। অত্যাচার করত, অনাচার করত, অত্যাচারিত হয়েছে, ধৈর্য ধারণ করেছে। ধৈর্যের ক্ষেত্রে আমার মা বোনদের জন্য একমাত্র আদর্শ হলো আসিয়া আলাইহা সালাতু ওয়াস সালাম স্বামীর নির্যাতনের মুখোমুখি হয়েছে। তিনি ইচ্ছা করলে বাদশার নারী হিসেবে ফার্স্ট লেডি থাকতে পারতেন। ঈমানের কারণে, ইসলামের কারণে, আল্লাহকে বিশ্বাস করার কারণে তিনি শিরক করেন নাই। জালেম অত্যাচারী ফেরাউনের কথা না শোনার কারণে তার উপর অনেক রকমের নির্যাতন নিপীড়ন চালানো হয়েছে। নির্যাতনের মুখোমুখি হয়ে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলছেন ও আল্লাহ, নির্যাতনের মুখোমুখি হয়েছি, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আমি নির্যাতনের মুখোমুখি হয়েছি, তবে নির্যাতনের মুখে যদি আমি শাহাদাত বরণ করি তবে নির্যাতনের মুখের ভিতরে তুমি আমার জন্য জান্নাতে একটা রাজপ্রাসাদ তৈরি করে দিও। মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, সে বিভীষিকাময়ী মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই দোয়াকে তিনি কবুল করেছেন। তিনি মৃত্যুবরণ করবেন, তাফসীর ইবনে কাসিরে উল্লেখ আছে তিনি মৃত্যুবরণ করতেছেন, শাহাদাত বরণ করতেছেন, আর 2 চোখে তিনি দেখতে পাচ্ছেন জান্নাতের রাজ সাজা প্রসন্ন তার দিকে দিয়ে আসছে। আল্লাহু আকবার। ধৈর্য
কার মতো ধারণ করতে হবে? মা বোনেরা, আসিয়া আলাইহিস সালামের মতো ধৈর্য ধারণ করতে হবে। আলাউদ্দিন আইএমসি মিডিয়া কুরআন হাদিসের কথা বলে, সত্যের দিকে আহ্বান করে। আলাউদ্দিন আইএমসি মিডিয়া।